আমার হচ্ছে যে বাড়ি ভাঙচুর করছে, একটা দুর্ঘটনাবশত আমাদের বাড়ি ভাঙচুর করার কারণে আমরা বাড়িতে উঠতে পারতেছি না। আমরা 3 ভাই প্রবাসী, আমি কিছুদিন যাবত বাড়িতে আসছি। আমার ছোটো 2 ভাই এখনও প্রবাসে আছে। আমাদের অনেক স্বর্ণ অলঙ্কার, প্রায় 40 ভরির মতন স্বর্ণ অলঙ্কার, গরু ছিল 16টা, তারপর হচ্ছে পুকুরের মাছ, তারপরে জমির ধান সব ওরা লুটতরাজ করছে। আব্দুল রহিম মামা ওনাদের বাড়িতে লুটপাট করেছে। এরা হলো সন্ত্রাস সাইদ আলী, আলম, শাহিদুল এবং সাইফুল, আরও অন্য আরও ব্যক্তি আছে, অনেকের আমি নাম জানি না। এরা এই সমাজের বিখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি। এদের অত্যাচারে এই সমাজে মানুষ বসবাস করতে পারে না। শাহাবুদ্দিন, শাহ আলম, শাহিদুল, তারপরে হল ফুলমিয়ের বেটা হইল আনিসুর। তারা কি করছে, আপনার কি করছে? ইমরা আমার বাড়িতে আমাকে হইল মারপিট করি আমার ঘর থেকে পুলিশের হাতে দিয়েছে। আমাদের এই পাড়ার মধ্যে এরা হলো প্রবাসী লোক, গৃহস্থ মানুষ, প্রবাসী আগে থাকি। এরা বিদেশ ফেরত, বিদেশ পাড়ি হলো 4 জন। এদের গরুর ফার্ম ছিল 3-4টা। তারপরে এরা আগে থাকি আর কি ল্যান্ড পাড়ি লোক। তো যখন এই পরে একটা লোক যাই হোক মারামারি গোটে ক্ষতি হয়ে গেছে, তারপরে এদের বাড়ি যাই হোক 4টে বাড়ি ভাঙচুর হয়ে গেছে। অনেক মালামাল ছিল, এরা আগে থাকি প্রবাসী লোক গৃহস্থ। ভাঙচুর শুরু হয়ে গেছে। ইতিপূর্বে আমার গ্রাম থেকে অনেক কজন গেছিল বাধা দেওয়ার জন্য, তাকে ঘাট ধরি তাকে বাড়ি থেকে বাইক করে দেওয়া হয়েছে। এটা আমার কথা। কারা করছে এটা যে নুরাল মেরা, সাইদ আলী, আলম, ফুলমিয়ার বেটা মাহিদুল, জাহিদুল, আনিসুল, এলে দীর্ঘদিন ধরে এই সম্পদ খাচ্ছি, আর ওরা এখন দাবি করতেছে ওদের সম্পদ। কিন্তু এলাকাবাসী জানে আমাদের সম্পদ, আমাদের দাদারা খাইছে, আমরা খাচ্ছি, আমার বাবা খাচ্ছে, এতদিন কিছুই হয়নি। এখন ওরা মানে সন্ত্রাস নামক একটা তৈরি করে ওরা আজকে আমাদের এই হয়রানিতে ফেলাইছে। ওদের পক্ষের নাকি একজন লোক মারা গেছে, আমরা জানতে পারি। এই বিষয়ে একটু বলতেন। ফ্যামিলির থেকে যখন এই ঘটনা ঘটে তখন আমরা জানতে পারি ওদের মধ্যে আলম, শাহ আলম, শাহাবুদ্দিন, এদের হাতে লাঠি দিয়ে তাদের একজন ওখানেই আহত হয়। তারপরে তাকে সুন্দরগঞ্জ হসপিটালে নেওয়া হয়। তারপরে সুন্দরগঞ্জ হসপিটাল থেকে তাকে রেফার করা হয়। ঘটনাটা হচ্ছে সকাল 11:30টার সময়, আর তার মৃত্যু ঘটনা শুনি আমরা রাত 9:30টায়। উনি ছিল একজন প্রতিবন্ধী লোক। ওনার আগের থেকেই সমস্যা ছিল, প্রতিবন্ধী, চোখের সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল, জানি না কিসের মাধ্যমে উনি মারা গেছে। এই এলাকার মধ্যে এরা একটা 2 টাকা সম্পদ ছিল। খবরে করি আছে। ওরা ঠিক আছে কিন্তু